আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকালবেলা গরম গরম নাস্তায় এই নুডলস থাকলে আর কি লাগে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি এখানে আজকে সকালে নুডলস রান্না করব খুব সহজ উপকরণে। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। একেবারে কম তেলে এটি ভাজা যাবে। আর দিয়ে দিলাম দুটো ডিম। এখন ডিমগুলোকে আমি ফেটিয়ে ঝুড়া করে নেব। এই যে আমার ডিমগুলো প্রায় ঝুড়া ঝুড়া হয়ে আসছে। এখন নামিয়ে নিলাম আর এখানে আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলগুলোকে ভালো করে গরম করে নেব। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু তেলে ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন এই যে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসছে। আর এতে এখন আমি একেবারে সফট হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা পেস্ট আর সামান্য পরিমাণে রসুন পেস্ট। আর কিছুই দিব না, এই শেষ মশলা। এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাগুলো প্রায় তেল ছেড়ে ছেড়ে দিয়েছি। আর এখন এতে আমি দিয়ে দেব সেই সস, কিছু সস দিয়ে দেব। সস দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু পানি। এখন এই পানিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে এখানে দিয়ে দেব নুডলসের সব মশলাগুলো আর একটা ম্যাজিক মশলা। এই শেষ। এখন এই পানিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিগুলো মোটামুটি বলক এসে গেছে। তাই এখানে আমি এক এক করে নুডলসগুলো সব দিয়ে দিলাম। এই যে নুডলসগুলো দিয়ে এখন আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব। এই যে 2-3 মিনিট ঢেকে রাখার পরে দেখেন আমার নুডলসের অবস্থা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর পানিগুলোও শুকিয়ে আসছে। এই যে আর এখানে আমি সেই ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে উল্টে পাল্টে দিব। আমি ধনেপাতা এখন ইউজ করছি না, কারণ বাচ্চারা খায় না, পরে ইউজ করব। এই যে দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে। তো রেডি, মোটামুটি আমার নুডলস রান্না করা রেডি। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।